আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সাথে আমি রিয়াজ ভাই শুটকির দোকান থেকে আমি রিয়াজউদ্দিন। তো আমি আসলে আপনাদের কাছে যে ভিডিওটা আজকে করতেছি সেই ভিডিওর মধ্যে বিস্তারিত আমার বিশেষ করে শুধু লট্টা শুটকি, যারা লট্টা শুটকি প্রিয়, যারা লট্টা শুটকি বেশি পছন্দ করেন তাদের জন্য এই ভিডিও। লট্টা শুটকির দাম যখন আমরা বলি কাস্টমারকে, তো আমাদেরকে আমার যারা সম্মানিত গ্রাহক আছেন ওনারা অনেক সময় প্রশ্ন করেন যে ভাই রিয়াজ ভাই লট্টা শুটকির মধ্যে এত কোয়ালিটি কেন, এত দাম কেন? তো আমি অনেক সময় কাস্টমারকে বুঝাইতে হয়, অনেক সময় অনেক কথাই বলতে হয়, অনেক সময় অনেক ছবি পিকচার ভিডিও পাঠাইতে হয়। তো সেক্ষেত্রে আমি সরাসরি একটা ভিডিও বানিয়ে নিতেছি যেন এটার দ্বারা আমার কাস্টমারের জন্য সুবিধা হবে এবং যারা অন্যদের কাছ থেকে নেন, সবাই তো শুটকি পছন্দ করে আর সবাই তো আর আমার কাস্টমার না, অন্যদের কাছ থেকেও অন্যদেরকে পছন্দ করেন এরকমও অনেকজন আছেন। তো আপনারাও চাইলে এই ভিডিওটা দেখিয়ে আপনার এই শুটকিটা কিনতে পারবেন, তাহলে আপনাকে দোকানদার ঠকাইতে পারবে না, আপনিও ঠকবেন না, আশা করা যায় ইনশাল্লাহ। তা আমি আপনাদেরকে মোটামুটি 13-14টা লট্টি শুটকির কোয়ালিটি আপনাদের সামনে শো করতেছি, আরো মোটামুটি 20টার উপরে লট্টি শুটকির কোয়ালিটি থাকে। তো আমি প্রথমত আপনাদেরকে 1 নাম্বার কোয়ালিটির মধ্যে আমি 4টা সাইজ দেখাচ্ছি। এটা এটা একটু দেখাও। এটা হলো একবারে মোটাটা, লট্টা শুটকির মধ্যে সবচেয়ে ভালোর মধ্যে এটা হলো একবারে মোটা। এটা হলো ওর ফরাস সাইজ, মিডিয়াম সাইজ। এটা হলো মিডিয়াম সাইজেরটা। আর এই দিকে আছে আরেকটা, এটা হলো চিকন। এই চিকন, এটা হলো চিকন, এটা হলো মোটা, আর এটা হলো মিডিয়াম। তার মধ্যে আরেকটা আছে একবারে চিকন। এটা এই শুটকি 4টা শুটকি হলো একই জায়গার একই কোয়ালিটির মাছ, একই ক্যাটাগরির মাছ। এখানের মধ্যে 4টা গ্রেড হয়। এটা একটু বড় সাইজ হয়, এটা একটু মিডিয়াম সাইজ হয়, এটা একটু মিডিয়াম চিকন হয়, এটা হলো একবার চিকন হয়। অনেকজনে ভর্তা খাওয়ার জন্য চিকন লট্টা শুটকি খুঁজেন, তাদের জন্য এই লট্টা শুটকিটা। এটা হলো আপনার পেটের মধ্যে ময়লা নাই, পেট সারা মাছ, ভর্তার জন্য বেটার। বুনা খাওয়ার জন্য এই মিডিয়াম সাইজটা আর হলো এই মোটাটা। আবার অতিরিক্ত মোটা একটা বাইর হয়, যেটা আমরা আমাদের বিশেষ করে সম্মানিত গ্রাহক যারা ওনাদেরকে আমরা দিই না, সেটা হলো এটা। এই দেখেন এখানে টুকরির মধ্যে আছে, এটা হলো অতিরিক্ত মোটা। এই লট্টা শুটকিটা কিন্তু বেশি মোটা লট্টা শুটকিটা আমি অনেক কাস্টমারকে দিই না, কারণ এটার মধ্যে অনেক সময় ভিতরে লট্টা মাছটা একবারে মলাম হয়, হিসাবে পানি থেকেই শুটকি হয়। এই জন্য বেশি মোটা হলে লট্টা শুটকিটা ভিতরে অনেক সময় গন্ধ হয়ে যায়, একটা দুর্গন্ধ ছড়ায়। সেজন্য আমরা বেশি মোটাটা লট্টা শুটকি আমাদের আপন যারা কাস্টমার আছে ওনাদেরকে দিই না। এই লট্টা শুটকি রইলো ওইখান থেকে বাইরে হচ্ছে, এটা মোটা আলাদা আলাদা করে আমরা বাছাই করে রাখি দিই। এগুলো আমাদের পরিচয় স্থানকে দিই না, আমরা পরিচয় স্থানকে দিই। এই সাইজটা দেওয়া হয়, এই সাইজটা দেওয়া হয়, এই সাইজটা দেওয়া হয়। ভর্তার জন্য কেউ যদি নেয় তাহলে এই চিকনটা এটা আমরা দিই। তাহলে আপনারা পাইছেন এ গ্রেডের লট্টা শুটকি হলো এগুলা। তার মধ্যে এই এ গ্রেডের মধ্যে আরেকটা লট্টা শুটকি আছে, যেটা হলো একটু মিষ্টি ধরনের হয়। যারা চিটাগের মানুষে খায়, বিশেষ করে একটু নরম পছন্দ করে, শুটকির বেশি স্মেল পছন্দ করে, এটা হলো এইটাও এ গ্রেডের মাছ, কিন্তু এই মাছটা হলো স্মেলটা বেশি, একটু মাছটা একটু তুলাক্ত, একটু রসালো থাকে। এই দেখেন এই মাছটা হলো একটু রসালো, মাছটা একটু স্মেলটা বেশি। এটা হলো একটু মিষ্টি ধরনের হয়, মাছটা একটু গলে যাবে, নরম হয়ে যাবে। আর এইটা হলো আবার স্ট্রং। এই দেখেন এটা হলো স্ট্রং, এই মাছটা হলো হার্ড, মানে একটু শুকনা ভালো। এটা হলো স্মেল যারা পছন্দ কম করেন, যে বেশি স্মেল পছন্দ করেন না, তাদের জন্য হলো এই লট্টা শুটকিটা। তারপরে আবার বেশি মোটার মধ্যে অনেকজন খুঁজেন, একটু মোটার মধ্যে ভালো খুঁজেন, এটা হলো মোটা। ওই থিম এই ক্যাটাগরির মাছ, এটা হলো মোটা। এই মাছটা একটু মিষ্টি ধরনের হয়। তো এটা অনেকজনে যে বেশি মোটা যারা পছন্দ করেন তাদেরকে এই মাছটা দিই। তবে আমি আমার জায়গা থেকে আমি যেটা পছন্দ করি, আমার পছন্দের লট্টা শুটকি হলো এই দুইটা। এটা হলো একটু মোটা মিডিয়াম, আর এটা হলো একবারে মিডিয়াম সাইজ। এই মাছটা বেশি বড় হয় না, কিন্তু এই মাছটার মধ্যে পেট হবে না এক্সট্রা, মাছটা শুকনো থাকবে। তো বলে অনেকজনের প্রশ্ন থাকে লট্টা শুটকি এটা কোন জায়গার লট্টা। অনেকজনে রাঙ্গাবালির বলেন, আসলে রাঙ্গাবালির লট্টা শুটকি না, এই লট্টা শুটকিটা হইলো যে ইন্ডিয়ান গুজরাটি লট্টা। তার মধ্যে এবার লট্টা শুটকির পরের রেস্টে যাই আমরা, যারা এটা হলো গ্রেডের গুলা দেখাচ্ছি আপনাদেরকে। এখন আসেন নর্মাল যেটা কম দামি বলেন, এখন এগুলোর দামও একটু বলে দিই। বর্তমান বাজার রেট এটা চলতেছে 1400 টাকা। মোটা ফ্রেশ লট্টা শুটকিটা এটা 1400 টাকা চলতেছে। সাইজটা একটু মিডিয়াম, এটা হলো 1300 টাকা। এটা কোয়ালিটি সুপার। দেখেন মাছের একটা মাছের মধ্যে ভিতরে ফেট নাই, পরিষ্কার করা। আবার ফেট কাটা না, ফেট কাটা একটা বার্মার লট্টা আছে, সেটা কিন্তু এটা না। এটা হলো মিডিয়াম সাইজের মধ্যে ফ্রেশ লট্টা। দেখেন কোয়ালিটি গুলা দেখেন, এটা এই মাছটা দেখেন একবার ফ্রেশ লট্টা, ফ্রেশ। হ্যাঁ, তো এটা হলো 1300 টাকা, এটা হলো 1400 টাকা। সেম দামের মধ্যে এটা হলো 1300 টাকা। এটা হলো একটু মিষ্টি ধরনের মাছটা, একটু মোটাইয়া হবে। আবার এটা হবে আপনার 1400 টাকা। এটা হলো মোটা, একটু মোটার মধ্যে। আর একটু মিডিয়াম চিকনের মধ্যে যেটা আছে, এটা কেজি হলো আপনার 1200 টাকা। এটাও ফ্রেশ লট্টা, সাইজটা একটু ওইটার চেয়ে একটু সাইজ ছোট। তারপর আছে একবারে চিকন, যেটা ভর্তার জন্য আপনারা খুঁজেন বালিছাড়া ফ্রেশ লট্টা, এটা হলো কেজি 1000 টাকা। এখন এগুলো হলো এই গ্যারেটের মধ্যে।
তারপরে এবার আসেন আপনারা বি গ্রেডের মধ্যে যদি আমরা আসি, বি গ্রেডের মধ্যে আছে যেটা সোনা দিয়া লইট্টা বলা হয়, মহেশখালী সোনা দিয়া লইট্টা, হালকা স্লাইড লবণ থাকবে আমাদের রেশিও লইট্টা। এটা এই লইট্টা শুটকিটা মোটামুটি ভালো, খারাপ না। এই মাছটা হলো চিকন, এটা কেজি পাবেন আপনি 1000 টাকা, সাইজটা হলো মিডিয়াম, স্লাইড লবণ থাকবে। তারপর আছে এরপর যদি আমরা গ্রেডের মধ্যে যাই, তার মধ্যে আসতে হবে, তাহলে এবার আসতে হবে লবাল লইট্টা, যেটা আমাদের এই লইট্টা শুটকিটা খাওয়া আমি মনে করি না, ভালো মনে করি না, কারণ এই লইট্টা শুটকির মধ্যে কেমিক্যাল থাকবে। এই লইট্টা শুটকিটা বুঝবেন কিভাবে আপনারা, এই মাছটা বেঁকা বেঁকা থাকবে, সোজা থাকবে না। আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, দেখেন। এবং এই মাছগুলো বিশেষ করে প্যাকেট করা থাকে, প্যাকেট করে দেখেন। এই মাছটা হলো এই যে প্যাকেট করা লইট্টা, এই প্যাকেট করা লইট্টা, এটা বান্ডিলের মধ্যে আছে। আবার এটার মধ্যে এদিকে লবণ দিয়া লইট্টা আছে, একটা লবণ দিয়া লবণ ছাড়ার মধ্যে পার্থক্য কিভাবে বুঝবেন বুঝাই দিচ্ছি। এই লবণ দিয়া মাছটা থাকবে কালার একটু সাদা টাইপের, একটু সাদা টাইপের। লবণ ছাড়া মাছটা দেখেন, এই যে দেখেন মাছের কালার, এটা মাছের অরিজিনাল কালারটা। যেটা লবণ থাকবে ওই মাছটার মধ্যে একটা ডুপ্লিকেট কালার উঠবে, মানে অরিজিনাল মাছের যে কালারটা সেটা থাকবে না, আর এটা অরিজিনাল কালারটা থাকবে। এটা লবণ ছাড়া, এটা লবণ দিয়া, দুইটা পার্থক্য বুঝাইলাম। এবং আপনি নাক নিয়ে দেখবেন, স্মেলটা বুঝতে পারবেন, এটা দুর্গন্ধ বেশি একটা গন্ধ লাগবে, আর এটার মধ্যে কোনো রকম গন্ধ হবে না। এটা আপনি নাকের মধ্যে লাগাইয়া 10 মিনিট রাখতে পারেন, কোনো সমস্যা হবে না, কারণ এটার মধ্যে কেমিক্যাল ফ্রি, এটা কেমিক্যাল নাই। এটার মধ্যে থাকতে পারে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি না। লইট্টা শুটকির মধ্যে তারপর আসলে মোটার মধ্যে অনেকজনে মোটা লইট্টা খুঁজতে থাকেন। মোটা লইট্টা আমরা কেন দিলে দেখেন, মোটা লইট্টার মধ্যে অনেকগুলো মাছের মধ্যে এক্সট্রা মাছ থাকে। দেখেন এই মাছটার ভিতরে আরেকটা মাছ আছে, আপনি যদি এই মাছটা যদি খেতে যান তাহলে আপনি এটা খাইতে পারবেন না, এটা ফেলে দিতে হবে। 1 কেজি মাছের মধ্যে আপনার 400 গ্রাম বাদ চলে যাবে, মাছ পাবেন আপনি 600 গ্রাম। 1 কেজি যদি আপনি 1000 টাকা নেন, তাহলে আপনার পার কেজি পরে কত হিসাব করে দেখলে 1000 টাকা হইলেও আপনার 600 গ্রামের দাম নিচ্ছেন আপনি 1000 টাকা দিয়ে, তাইলে আপনার এই মাছটার দাম কত টাকা পড়তেছে চিন্তা করে দেখেন। তো সেই জন্য এই মোটা লইট্টাটা আমি আমার পরামর্শ মতো আপনারা এই মোটা লইট্টাটা নিয়েন না, কারণ আপনারা যদি খারাপ শুটকি কিনেন তাহলে সেটা কি হয়, আমার কাস্টমার কমে যাবে। কারণ আমরা তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যবসার জন্য বানাইছেন, কারণ এই শুটকির মধ্যে যদি ভেজাল পড়ে, কোনো দোকানদার যদি ভেজাল দেয়, কিন্তু এটা সবাইরই দুর্নাম হয়। আমি ভালো দিলেও আমি দুর্নামের অংশীদার আমার কাদের উপর পড়ে, যেহেতু আমি ব্যবসায়ী। এখন দেখেন লইট্টা শুটকির প্যাকেটটা দেখেন কত সুন্দর সাজানো। এই প্যাকেটটা আপনি উপর দিয়ে বুঝতে পারবেন না যে লইট্টা শুটকিটা কত ভালো মনে করবেন, অথচ আপনি যদি প্যাকেট খুলে দেখে নিতে চান, দেখেন এই প্যাকেটটা খুলেন, তাহলে আপনি বুঝতে পারবেন আসলে কেন আপনি ঠকতেছেন এবং কেন আপনি কম দামে মাছ পাচ্ছেন। আপনি এই কেজি লইট্টা শুটকি 800 টাকা কেজি পাবেন, তো 800 টাকা কেজি দিয়ে নিয়ে গেলেন, আপনি নিয়ে খেতে পারলেন না, তাহলে আপনার লাভ কি হবে বলেন? এবং আপনার ছেলে সন্তান কেমিক্যাল খাচ্ছে, আপনি কি চিন্তা করতেছেন? এই দেখেন এটা সাজানো গোছানো কত সুন্দর মাছ উপর দিয়ে। আপনি যদি ভিতরে খুঁজতে দেখেন, দেখেন ভিতরে আছে কি, দেখেন এই যে ভিতরে আপনি কি পাচ্ছেন। আপনি বাসায় নিয়ে দেখবেন, খুলবেন, খোলার পরে দেখবেন যে এই লইট্টা শুটকিগুলা অনেকগুলা বাদ দিয়ে যাবেন। বাদ যাবে তো এইটা না, তার মধ্যে এই লইট্টা শুটকিটা আপনি এই যে পাচ্ছেন এই মাছটা, এটা কেমিক্যাল লইট্টা। এই লইট্টা শুটকির মধ্যে আপনি কিছুই পাচ্ছেন না। এই দেখেন এটা বিশ্রী গন্ধ হবে, আপনি নাকি নিয়ে দেখবেন বিশ্রী গন্ধ। এই শুটকি আপনি খাবেন কিভাবে? আপনার বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন, এই বাচ্চারা কি আপনি কি সুস্থ থাকবে? অসুস্থ হয়ে পড়বে। এই জন্য এই লইট্টা শুটকি বিলকুল না কিনা উত্তম। তো বলে অনেকজনে বলে, তো তাহলে এগুলা শুটকি শুকাইতেছে, এগুলা চলবে কোথায়, চালাইবে কোথায়? এটা আমরা যখন ব্যবসায়িক যারা, এটা হলো আমার ব্যবসায়িক ভাইদের জন্য উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা যদি এটা সেল না করেন, না খরিদ করে কাস্টমার কাছে না বিক্রি করেন, একদিন যিনি তৈরি করে, যিনি এই শুটকিগুলা তৈরি করতেছেন, উনি শুকানো ছাড়ি দিবে, এই প্রোডাক্টটা শুকানো ছাড়ি দিবে, তখন আপনার আর ওই এটা নিয়ে আর মাথা ব্যথা করা লাগবে না। উনি তো এটা মাছটা তো ভালো ছিল, মাছের তো দোষ নাই, কিন্তু মাছটা শুকাইতে গিয়ে বিভিন্ন রকমের মেডিসিন ব্যবহার করতেছেন, বিভিন্ন রকমের জিনিস ব্যবহার করে এই শুটকিটা নষ্ট করে ফেলতেছেন। মাঝখান থেকে যারা কাস্টমার গ্রাহক, সম্মানিত গ্রাহক খাচ্ছেন, ওনার ঘর অসুস্থ হচ্ছে, উনি অসুস্থ হচ্ছে, লাস্ট পর্যন্ত শুটকি খাওয়াই ছাড়ে দিচ্ছে। এই জন্য আমরা ওদিকে একটু খেয়াল করব। আমরা যারা ব্যবসা করতেছি, আমরা 1 নাম্বার দেওয়ার জন্য চেষ্টা করি, কাস্টমারকে বুঝাই আমি লাভ ছাড়া একটাও বিক্রি করবো না। এই যে আমি আপনাদেরকে দেখাই না, এই যে 800 টাকার লইট্টা শুটকি, এটাও তো আমি লাভ করতেছি। 800 টাকা দামের এটাও লাভ করতেছি, 1000 টাকা দামের এটাও লাভ করতেছি, 1200 টাকা দামের এটাও লাভ করতেছি, 1300 টাকা দামের এটাও লাভ করতেছি, 1300 টাকা দামের এটাও লাভ করতেছি, 1400 টাকা নিচ্ছে এটাও লাভ করতেছি। আবার কেজি যে আমি এই যে 1 কেজি 700 টাকা বিক্রি করতেছি, একবারে নিম্নস্তলের লইট্টা। এই লইট্টা শুটকিটা চিবি দেখেন একবার নরম, কিছু পাবেন না। আপনি প্যাকেট খোলার পরে আপনি বাসায় গিয়ে মাথায় হাত দিবেন, 700 টাকা দিয়ে 700 টাকায় বরবাদ হবে। কেন আপনি কম দামি নেবেন? আপনি হাফ কেজি নেন 700 টাকা দিয়ে, 1400 টাকা দামের শুটকি যদি আপনি হাফ কেজি নেন, তারপরে তো খেতে পারবেন। এই শুটকিটা আপনার টাকা নষ্ট হবে না, আপনার জন্য শরীরের জন্য উপকার হবে। শুটকি তো আমিষ বেশি, এই জন্যই শুটকি খাই। শুটকি ডাক্তাররা বলে খাওয়ার জন্য, কিন্তু আপনি মেডিসিনওয়ালা শুটকি কেন খাবেন? তো এই জন্য
বলে এই শুটকিটা এটাও আমি লাভ ছাড়া বিক্রি করবো না, যদি আমি বিক্রি করি এটাও লাভ ছাড়া বিক্রি করবো না। তো এই জন্য কাস্টমারের কাছে আবদার থাকবে যেটা, আপনিও দামে কম দিতে চাইেন না, আপনি চেষ্টা করবেন যে ভালো জিনিসের দাম দেওয়ার জন্য। ভালো শুটকি যদি দাম দেন তাহলে দোকানদার আপনাকে ঠকাবে না, আপনিও দামে কম দিতে চাইলে আপনাকে দোকানদার ঠকাই দিবে। এই জন্য লাভ যেটা দোকানদার করার জন্য, ব্যবসা যদি করার জন্য বসছে, সে অবশ্যই লাভ করবে, লাভ ছাড়া আপনাকে দিতে পারবে না। এই জন্য আপনিও সচেতন থাকেন। আর যারা আমরা ব্যবসা করি, আমরা এক নাম্বার মাছটা বুঝাই দেওয়ার চেষ্টা করি, কালোকে কালো সাদাকে সাদা বলে দিই, সমস্যা তো নাই। কারণ আমার শুটকি এটা সাগর থেকে যে উঠে আসছে, এই মাছটা একজনের রিজিকে লেখা আছে, সে অবশ্যই খাবে, যেখান থেকে আসুক সে আসি নিয়ে যাবে। তা আপনি ভালোটা সেল করার চেষ্টা করেন, 1 দিন 2 দিন 10 দিন 1 মাস 2 মাস 1 বছর অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। হয়তো আল্লাহ চাইতো আপনার এই শুটকিটা এক সময় আপনি দেখবেন যে একজনের 10টা কাস্টমার, একজনের মধ্যে 10টা কাস্টমার আসবে আপনার দোকানের মধ্যে। এটা দোকানদারের ব্যাপারে আমার একটা পরামর্শ থাকলো। এই জন্য আমার এই ভিডিওর মধ্যে আশা করি আপনারা বুঝতে পারছেন, লট্টা শুটকির মধ্যে আরো কোয়ালিটি আছে, এগুলো আসলে সময় সংকটের কারণে আমি বুঝাইতে পারতেছিলাম না, কারণ বুঝাইতে গেলে আমার আজকে রাত চলে যাবে। তো এই জন্য এই ভিডিওর মধ্যে মোটামুটি আপনারা আশা করি বুঝতে পারছেন। আরো কয়েকটা লট্টা শুটকি আছে, যেটা 22 দিয়া লট্টা শুটকি, কালো কালো হয়, ওই শুটকিটা চিটাগাং মানুষ খুঁজে, আমরা অনেক সময় দিতে পারি না, কারণ মাছটা একটু কালার কালো, আমার পছন্দ হচ্ছে না, এই জন্য আমি দিতে পারি না। কিন্তু আমরা বিশেষ করে এই কোয়ালিটির লট্টা শুটকিগুলোই বিশেষ করে আমরা সেল করি। তা আপনারা যদি চান আমাদের কাছ থেকে যদি নিতে চান যে আমি হোম ডেলিভারি বা ঘরে বসে নিব, তা আপনিও আমাদের কাছ থেকে সরাসরি ফোনের মাধ্যমে নিতে পারেন। আশা রাখতে পারেন যে আপনি দোকানে আসি যে শুটকিটা পাইছেন তার চেয়ে উত্তমটা চেষ্টা করবো আমরা দেওয়ার জন্য। কারণ আপনি যখন দোকানে আসবেন না, তখন আমাদের উপর দুইটা জিম্মেদারি পড়ে, একটা হলো শুটকির মান, আর একটা হলো শুটকির দাম। এখন দেখা যায় যে অনেকজন দোকানদারও এমন আছে, আপনি কাউকে বিশ্বাস করছেন, আপনি না চিনার কারণে আপনি কাউকে বিশ্বাস করছেন, 1400 টাকা শুটকি 1600 টাকা নিয়ে নিচ্ছে, তাহলে আপনি 200 টাকা জায়গায় ঠকে যাচ্ছেন। এই জন্য আপনি যখন একটু সাধারণ জ্ঞান রাখবেন, শুটকি সম্পর্কে সাধারণ অভিজ্ঞতা থাকবে, তখন দোকানদার আপনার যত আপন হোক যে হোক আপনাকে ঠকাইতে পারবে না। আর সেও আপনাকে ঠকানোর চেষ্টা করলো, আপনি বলবেন যে আমি এই শুটকিটা চিনি, আমি এরকম শুটকিটা নিব। এই জন্য আমার এই ভিডিওর মধ্যে আশা করা যায় আপনারা একটা ভালো মেসেজ পাচ্ছেন, এবং আপনারা মোটামুটি কিছু একটা শুটকি সম্পর্কে ধারণা নিচ্ছেন। কারণ একদিনও তো আর বুঝতে পারবেন না, আমি তো এরকম 22 বছর পর্যন্ত এই জগতে থাকি, এই পর্যন্ত আসছি, আর আপনি তো আর একদিনে বুঝবেন না, আপনি খাবেন আর আমি বিক্রি করতেছি। অন্তত মোটামুটি একটা ধারণা নিতে পারবেন। যেখান থেকেই নেন, আমার কাছ থেকে নেওয়ার দরকার নাই, বাংলাদেশে যার কাছ থেকে নেন আপনি শুটকিগুলো, এরকম শুটকিগুলো বিশেষ করে আমি যেগুলো দেখাইছি, সাইজটা আপনি সাইজের দিকে তাকাবেন না, আপনি কোয়ালিটির দিকে তাকাবেন। আপনি কোয়ালিটিটা একটু ইয়ে করবেন, প্যাকেটের শুটকি নেবেন না। পরিচিত যদি কেউ যদি হয় তাহলে নেন, সে আপনাকে যদি ভালো দিয়ে থাকে। আর অপরিচিত কারো কাছ থেকে সরাসরি প্যাকেটের শুটকি নেবেন না, প্যাকেট নিলেও খুলি দেখে নেবেন ভিতরে ভেজাল আছে কিনা। আর শুটকি যেগুলো দেখাচ্ছি বিশেষ করে কালার দেখলেই বোঝা যায়, আপনারা এরকম কোয়ালিটি দেখে কিনেন, আশা করি ঠকবেন না। আপনিও ভালো থাকবেন, আপনার পরিবারও ভালো থাকবে, এবং এদিকে ব্যবসায়িকও ভালো থাকবে। কারণ ব্যবসায়িক যদি ভালো জিনিস, যদি ভালো প্রোডাক্ট দেয়, দোকানদার, একটা কথা আছে সিটাঙ্গের ভাষায় বলে, দোকানদার ঠকে বারবার, কাস্টমার ঠকে দেয় একবার। আপনি একবার ঠকবেন আর আমি ঠকবো যে বারবার, আমি দোকানদার হিসাবে। এই জন্য আপনিও ভালো জিনিসটা নেন, ভালো দাম দেন, আমি আপনাকে ভালো জিনিস দেওয়ার জন্য তৈরি ইনশাআল্লাহ। আমাদের কাছ থেকেও নিতে পারবেন, সারা পৃথিবী যার কাছ থেকে নেন ভালো জিনিসটা দেখে শুনে কিনেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।